আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ট্রেনিং মাস্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে শাটার স্টকে কীভাবে আমরা ফাইল আপলোড করব। তো এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আর আমি এর আগে দিয়েছি যে শাটার স্টকের কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলতে গেলে বা অ্যাকাউন্ট করার পরে আপনি কীভাবে রুলসগুলো মেনটেন করবেন সে বিষয়ে একটা ভিডিও রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো সেটার নাম হচ্ছে শাটার স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট রুলস। ওকে, সো এই প্রথম এই ধরনের রুলস আসলে তৈরি করা। তো এত ধরনের সিক্রেট দিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য। তো চলুন আমরা প্রথমে দেখি যে আমরা আসলে শাটার স্টকে কন্ট্রিবিউটর হতে গেলে আমাদের কি ধরনের ফাইল আপলোড করার প্রয়োজন। ওকে, আমরা জাস্ট এখান থেকে শাটার স্টক, আমি এখান থেকে শাটার স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে প্রবেশ করতেছি। ওকে, দেন আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিব। আপনি আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন। তো আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি। তো এটা আমার প্রফেশনাল অ্যাকাউন্ট নয়, এটা আমি নতুন ক্রিয়েট করেছি কিছুদিন হলো, প্রায় 2 থেকে 3 দিন। একটা সাবমিট করেছিলাম কিন্তু এখনও মানে আপলোড করিনি, মানে আপলোড করার পর আর কোনো সাবমিট করা হয় নাই। তো এখান থেকে আমরা এখন আজকে দেখব যে কিভাবে আসলে ফাইলগুলো রেডি করতে হয়। ওকে, তো চলুন শুরু করি। তো আমাদের প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিছু ফাইল রয়েছে এবং কি আপনাদের বলা হয়েছিল যে আপনারা কিভাবে রুলসগুলো মেনটেন করবেন। ওকে, তো দেখেন আমাদের ডিজাইন করার ক্ষেত্রে আমাকে কি মেনটেন করতে হবে। এখানে দেখেন একটা লোগো ইউজ করেছি, লোগোটার কিন্তু কোনো নেম নেই। এখানে কি লেখা আছে? ইউর লোগো, ইউর ট্যাগলাইন হেয়ার। ওকে, দেন এতটুকু লেখা আছে, আপনি সেমভাবে দেবেন, আপনি কোনো ধরনের কোম্পানি নেম ইউজ করবেন না। এবং এখানে দেখতে পাচ্ছেন যে টু, এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইউর ফ্রেন্ড। ওকে, জাস্ট এখান থেকে টু ইউর ফ্রেন্ড, অথবা এখানে আপনি লিখতে পারেন যে ইউর ফ্রেন্ড নেম হেয়ার এক্সেট্রা এক্সেট্রা। ওকে, তো এই বিষয়গুলো আপনি করতে পারেন। তো যাই হোক, আমাদের এখানে আরও রয়েছে যে এখান থেকে গুগল ইনস, তারপর এখান থেকে কোনো ধরনের লিগ্যাল ইনফরমেশনগুলো দেওয়া যাবে না। তো আমি এখান থেকে এই ইনফরমেশনগুলো আমি এখান থেকে উঠিয়ে দিচ্ছি। যেমন আমি এখান থেকে লিখব, এখান থেকে আমি ঢাকা টাঙ্গাইল রয়েছে, আমি এখান থেকে লিখছি ইউর location, your location here, PLEASE, please input PORT হবে। ওকে, তো আমি এখান থেকে লিখলাম। দেন এখান থেকে আমার নেমটা লেখা শেষ। তারপর এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাকে দেখতে হবে। হ্যাঁ, এখান থেকে দেখেন, এখান থেকে লেখা আছে কি, এখান থেকে আমাদের ডেটটা লেখা রয়েছে, এখান থেকে আমাদের কিছু টেক্সট রয়েছে, নিচে রয়েছে যে মামুন ইসলাম গ্রাফিক্স ডিজাইনার, এটা রয়েছে। তো আমি এখান থেকে কোনো ধরনের নাম দিব না যেহেতু। তো আমি এখান থেকে প্রত্যেকটা বিষয় আমাকে দেখতে হবে এবং প্রত্যেকটা বিষয় আমি এখান থেকে কোনো ধরনের রিয়েল ইনফরমেশনগুলো ইউজ করতে পারবো না। তো আমি এখান থেকে কোনো রিয়েল ইনফরমেশন ইউজ করছি না। তো আমি এখান থেকে দিচ্ছি, আমি এখানে দিচ্ছি যে ইউর, ওকে, জাস্ট আমি লিখলাম ইউর সিগনেচার। দেন এখান থেকে আমি লিখবো এই নেমের জায়গায় ইউর নেম, অ্যান্ড এখান থেকে ইউর টাইটেল বা ইউর ট্যাগলাইন। ওকে, ইউর স্লোগান অথবা ট্যাগলাইন, জাস্ট এতটুকু লিখে দিলাম। দেন আমার কাজ শেষ। এখন দেখেন এখান থেকে ফোন নাম্বার রয়েছে। হ্যাঁ, আপনি দেখেন এখান থেকে কোনো ধরনের রিয়েল ইনফরমেশনগুলো রয়েছে কিনা। যেমন এখান থেকে ইউর লোকেশন হেয়ার, ইউর অ্যাড্রেস হেয়ার, লাইক ইউএসএ এরকম। হ্যাঁ, তো ব্লা 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 এখান থেকে আপনি দিতে পারেন। যেমন এখান থেকে ইউর জিমেল হেয়ার, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ইউর জিমেল 00, এখান থেকেও 00 দিব আমি, কারণ এখান থেকে আমি চাচ্ছি না কোনো ধরনের রিয়েল ইনফরমেশন যাতে এখান থেকে ফরওয়ার্ড করে বা এই ধরনের কোনো কিছু ধরে। তো আমি এখান থেকে দিলাম 00। দেন এখান থেকে আমাদের নাম্বারগুলো সব 00 করে দিই, কারণ এই যে 13 থাকলে অবশ্য অনেক সমস্যা করতে পারে। তো আমি এখান থেকে 00 দিলাম, এখান থেকেও 0 দিয়ে দিলাম। ওকে, দেন আমরা এখান থেকে এখন এগুলোকে অ্যালাইনমেন্ট করে নিই, যেহেতু আমি এখান থেকে টেক্সট চেঞ্জ করলাম। তো দ্যাটস আমাকে এখান থেকে একটু চেঞ্জ করে নিতে হবে। যেমন এখানে আমার একটু প্রবলেম রয়েছে, এখান থেকে আমার এই অ্যাড্রেসটা আগে হবে না, আমার এটা পরে হবে। তো আমি এখন এটাকে কমপ্লিট করে দিলাম। দেন আমি এখন এইখান থেকে আমি ধরতে পারি এগুলোকে, এগুলাকে আমি ধরবো, ধরার পরে আমি এদিকে অ্যালাইনটা করে দিব। অ্যালাইনমেন্টটা যে কোনো একটাকে টার্গেট করবেন আপনি। আমি এখান থেকে মুভ টুল দিয়ে যে কোনো একটাকে টার্গেট করে দিলাম, এদিকে অ্যালাইনটা করে দিলাম। এখন দেখেন এখান থেকে টেক্সটে একটু প্রবলেম রয়েছে, যেমন এখান থেকে একটু আমার এটা সরবে। হ্যাঁ, যেহেতু এটা গ্রুপ করা, যার কারণে এটা মানে প্রবলেমটা করছিল। তো এখান থেকে এরকমভাবে আমি দেওয়ার পরে এখন দেখেন আমার এখান থেকে প্রত্যেকটা এলিমেন্টস আমাকে এক্সট্রা, মানে আমাকে এখান থেকে কোনো ধরনের শেপ রাখা যাবে না।
আপনাদের আমি রুলসটা বলেছিলাম, অবশ্যই আপনারা রুলসটা মেনটেন করে ডিজাইনটা তৈরি করেছেন। এখন দেখেন আপনার ডিজাইনের ভিতরে কোথায় ভুল রয়েছে সেই বিষয়টা আমি আপনাকে ধরিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এখান থেকে দেখেন আমি এটাকে বাইরে নিচ্ছি, এটাকে ডান ক্লিক করে রিলিজ ক্লিপিং পাথ বা রিলিজ ক্লিপিং মার্কস করে নিলাম। দেন আমি এখান থেকে ভিউ করে দিই হোয়াইট কালারে। ওকে, দেন এখানে দেখেন আপনি যখন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যে ক্রিয়েট আউটলাইন করে না, এগুলো কিন্তু এডিটেবল টেক্সট। তো এগুলোকে সবগুলোকে ক্রিয়েট আউটলাইন করে দিতে হবে। এটাকে ক্রিয়েট আউটলাইন করলাম, এটাকে ক্রিয়েট আউটলাইন, উপরের দিকে যাই, এগুলোকে ক্রিয়েট আউটলাইন করতে হবে আমাকে। ক্রিয়েট আউটলাইন করব, অথবা আমি এখান থেকে অবজেক্ট এক্সপান্ড, দেন এখান থেকে ওকে। তাহলে আমার এটাও ক্রিয়েট আউটলাইন হয়ে গেল। দেন এখান থেকে লোগোটাকে ধরে আমি অবজেক্ট এক্সপান্ড, দেন এখান থেকে ওকে। দেন এটাকেও আমি সেম করব, এটাকে আমি ক্রিয়েট আউটলাইনই করতে পারি। তাহলে আমার এটা এরকমভাবে হলো। এখন নিচের দিকে যাই, নিচের দিকে আমাদের এখানে রয়েছে জিমেল, সবগুলোকে আমি যেহেতু একসাথে এখন আনগ্রুপ করতে হবে, আমি এখানে এক্সপান্ড করে দিচ্ছি। ওকে, দেন আমার এটাও এক্সপান্ড হয়ে গেল। দেন এখান থেকে আমার এগুলোকে এক্সপান্ড করতে হবে, এগুলোকে আমি এক্সপান্ড করে নিচ্ছি। তো সবগুলো বিষয় আপনি এক্সপান্ড করে নেওয়ার পর এখন আপনি দেখেন কোনো ধরনের ইফেক্ট রয়েছে কিনা। হ্যাঁ, আপনার ডিজাইনের ভিতরে কোনো ধরনের ইফেক্ট, যেমন এরকম যে আপনি কোনো ধরনের ড্রপ শ্যাডো ইউজ করেছেন কিনা, কোনো ধরনের শেপ ইউজ করেছেন কিনা, এরকম কিছু অনেক ভুল ত্রুটি থেকেই থাকতে পারে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আপনি ইউজ করবেন না। এখন দেখেন এখান থেকে আমরা এটাকে অ্যারেঞ্জ টু ফন্ট করছি। ওকে, এটাকে আমি অ্যারেঞ্জ টু ফন্ট করে নিলাম, সবগুলোকে ধরে এখান থেকে ম্যাক ক্লিপিং মার্কস করে দিলাম। এখন দেখেন আমাদের ব্রাউন্ডিং বক্সটা কত দূর, এই পর্যন্ত কিন্তু আমাদের ব্রাউন্ডিং বক্সটা, তাই না? তো আমাদের ব্রাউন্ডিং বক্সটাকে বাদ দিতে হবে। আমরা তখনই বাদ দিব যখন আমরা এই ডিজাইনটা ফুলফিল করব। এখন দেখেন শাটারস্টকে আপলোড করার ক্ষেত্রে আপনাকে কি কি বিষয়গুলো মানতে হবে। এখন আমি এখান থেকে কত সাইজ নিতে হবে এটা কিন্তু আপনাকে অবশ্যই, আমি এর আগেও বলেছি যে আপনাকে অবশ্যই দেখেন এখান থেকে 4 মেগাপিক্সেল। ওকে, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড ইউর জেপিজি ফাইল দ্যাট আর অ্যাট লাস্ট, এখান থেকে 4 মেগাপিক্সেল। আপনি 4 মেগাপিক্সেল বলতে কি বোঝেন সেটা কিন্তু আমি এর আগেই বলেছি, বা আপনাকে কি প্রয়োজন বা কী করা প্রয়োজন সেটা কিন্তু আমি বলেছি। তো আমি এখান থেকে ফাইলটা নিচ্ছি, আমি এখান থেকে আপনাকে অবশ্যই 2000 বাই 2000-এর উপরে রাখতে হবে ফাইলটা। ওকে, যেন আমি নিউ করছি, আপনি 2000-এর উপরে রাখতে পারেন, সেটা আপনার বিষয়। তো আমি এখান থেকে এটাকে রাখছি। আমি যেহেতু এখান থেকে ফাইল আপলোড করব, দ্যাটস আমাকে এখানে 8 জিবি রাখতে হবে। এখান থেকে আমি ফাইলটা করছি 2500 বাই 2500 করব। দেন এখান থেকে আমি পিকচার রয়েছে, এখান থেকে আমি মোর সেটিংসে গিয়ে এখান থেকে আমি এই যেখানে দেখতে পাচ্ছেন হাই রেজোলিউশন 300 পিপিআই, আমি এখান থেকে 150 পিপিআই করে দিলাম। দেন এখান থেকে ক্রিয়েট ডকুমেন্ট, কেন 150 করলাম কেন, কারণ এখানে আমাদের এমবিটা 100-এর উপরে হওয়া যাবে না, যার কারণে আমার এটা করা। ওকে, দেন আমি এটাকে নিয়ে যাচ্ছি আমার যেখানে আমি ফাইলটা রেডি করব। দেন আমি এটাকে মানে প্লেস করতেছি। দেন আমি এখান থেকে এটাকে মাঝখান পয়েন্টে রাখবো। এখন এটাকে আমি ক্রিয়েট আউটলাইন মানে রিলিজ করলাম ক্লিপিং পার্টটা। এখন আমি সবগুলোকে ধরে ব্রাউন্ডিং বক্স সব কিন্তু দেখা যাচ্ছে, তাই না? তো আমি এটাকে বড় করছি। এখন দেখেন আমার ব্রাউন্ডিং বক্সটা কিন্তু ভিতরে রয়েছে, এলিমেন্টসগুলো কিন্তু সবগুলো এখন ভিতরেই। আর একটু বড় করতে পারি আমি। ব্রাউন্ডিং বক্সটা আপনার যাতে বাইরে চলে না যায় সে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। ওকে, দেন আমি এটাকে মেক ক্লিপিং মার্কস করছি। দেন এখন আমি এটাকে সমানভাবে বসিয়ে নিই। ওকে, আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে রিলিজ করি। এখন আমি এটাকে একটা কাজ করতে পারি, এখান থেকে যেহেতু আমার এটা সমস্যা করছে এটা, এবং কি এটাকে ধরে এটাকে আমি মাইনাস করে দিতে পারি। ওকে, এখন এখান থেকে আমি এটার অপাসিটিটা কমিয়ে দিতে পারি। এখান থেকে আমি ট্রান্সফরমেশন, ওকে ট্রান্সপারেন্সি, দেন এখান থেকে আমি মাল্টিপ্লাই রয়েছে, আমি এখান থেকে মাল্টিপ্লাই না রেখে নর্মালও রাখতে পারি। এখন যেহেতু আমার এটা মাল্টিপ্লাই রাখলে আবার ওই যে নিচের আমার ইফেক্টটা আসলে ভালো দেখা যাবে, আমি এখান থেকে 25 করে দিচ্ছি। ওকে, এখন দেখেন আমার ব্রাউন্ডিং বক্সটা কত দূর হলো। আমার ব্রাউন্ডিং বক্সটা কি এখনও কিন্তু বাইরে রয়েছে, আমি এটাকে সমান করে দিচ্ছি। তার আমার ব্রাউন্ডিং বক্সটা একটু চেপে গেল। এই যে এখান থেকে একটু রয়েছে, এটাকে আমি ব্রাউন্ডিং বক্সটা ভিতরে নিতে পারি। ওকে, এইখান থেকে আরেকটু রয়েছে যেখানে, এখানে পুরোটা হোল একটা রয়েছে। তো আমি এটাকে ধরি আর এটাকে ধরি, এখন আমি এটাকে মাইনাস করতে পারি। ওকে, তার মানে আমার এখন ব্রাউন্ডিং বক্সটা কিন্তু একদমই ভিতরে রয়েছে, তাই না? তো এখন আমি সবগুলোকে ধরি মেক ক্লিপিং মার্কস, তার আমার এটা মেক ক্লিপিং মার্কস হয়ে গেল, এবং কি সবগুলো ব্রাউন্ডিংয়ের বক্সের ভিতরে রয়েছে। এখন আমি এটাকে একটু ছোট করি, কারণ আমি এখান থেকে কোনো একটা ইফেক্ট ইউজ করব, লাইক কোনো ধরনের শ্যাডো ইউজ করতে পারি, এরকম কিছু আপনি ইউজ করতে পারেন। যেমন আমি এখন এখান থেকে আপনাকে শ্যাডো ইউজ করে দেখাবো।
এখন এখান থেকে ধরেন আপনি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলেন, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমি এইভাবে নিচ্ছি, নেওয়ার পরে আমি এখান থেকে একটা ম্যাশ ইউজ করব। ম্যাশটা হচ্ছে ব্ল্যাক কালার ইউজ করবো, যেহেতু আমি এখানে ব্ল্যাক কালার নিয়ে নিই আগে। এখানে আমি ম্যাশ কালার ইউজ করব, এখানে সেন্টার পয়েন্ট একটা ইউজ করি, দেন এখানে একটা ইউজ করি, প্লাস করবেন, জাস্ট এখানে একটা প্লাস করবেন, এখানে একটা প্লাস করবেন, জাস্ট ওকে। এখন জাস্ট আমি এটাকে এখানে বসাচ্ছি। এখন আমি দেখতে চাই আমার এখান থেকে ম্যাচটা এতটুকু হবে, মানে খুব একটা বেশি হবে না। আমি একটু চাপিয়ে দিচ্ছি এটাকে। এখন আমার এটার কাজ হচ্ছে জাস্ট আমি মাঝখান থেকে এবং কি দুই সাইড থেকে একটু কমাবো। যেমন আমি এখান থেকে জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি যেগুলোকে মাঝখানেটাকে ধরলাম, এটার অপোজিটটাকে 0 করে দিব। দেন ওকে, আমি এই সাইডটাকে আর এই সাইডটাকে 0 করে দিব, 0, ওকে। এই সাইডটাকে হিসেবে 0 করতে হয়, তবে আমি যেহেতু এটার অপোজিটটা কম রাখবো, আর এখানে আরেকটা বিষয় রাখবো আমি, সেটা হচ্ছে যে যদি আমি চাই তাহলে আমি এটাকে একটু চাপিয়ে দিতে পারি। ওকে, আমি এটাকে এইভাবে নিতে পারি। আচ্ছা, এটা নিলে একটু ঝামেলা হবে। আচ্ছা, আমি এটাকে সম্পূর্ণটাকে অপোজিটে কমিয়ে দিচ্ছি, অপোজিটে কমিয়ে দিলাম। আরেকটা সমস্যা রয়েছে যে আমি এখান থেকে যদি এটাকে কমিয়ে দিই তাহলে দেখি কেমন লাগে। ওকে, এটা কমিয়ে দেওয়া যাক। আপাতত আমি এটার কোনো কর্নার রাখছি না, আমি এটাকে 0 করে দিচ্ছি। ওকে, তাহলে আমার এটা কিন্তু এরকম লাগতেছে। এখন দেখেন আমি চাইলে এটাকে একটু চাপিয়ে দিতে পারি এদিকে। ওকে, এটাকে চাইলে একটু চাপিয়ে দিতে পারি এদিকে। ওকে, দেন আমার শ্যাডোটা দেখা যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে এটার নিচে একটা কালার থাকবে, কালারটা আমার এখান থেকে নিচ্ছি আমি। অবশ্যই সম্পূর্ণ ফাইলটা রেডি করা দেখবেন। আর আমাদের লোগো ডিজাইন একটা ফ্রি ক্লাস চলবে আগামী 10 তারিখ থেকে, অবশ্যই আপনারা জয়েন হওয়ার চেষ্টা করবেন। যেন আমি এখান থেকে একটা কালার নিচ্ছি, এই ধরনের একটা কালার নিলে ভালো দেখা যাবে। ওকে, যেহেতু ড্রপ শ্যাডো রয়েছে, তো ড্রপ শ্যাডোটা আমি চাইলে সব সাইডে ইউজ করতে পারি। ওকে, আমি এই সাইডে ইউজ করে দিচ্ছি এটাকে। আমি আগে নেই, তারপর এটা ঠিক করছি। ওকে, আমি একটু এখান থেকে এটাকে ধরি, নিচে দিই। ওকে, এখন দেখেন একটা বিষয় আপনারা খেয়াল করবেন, এটা হচ্ছে আমরা এই যেখানে অ্যাঙ্কর পয়েন্ট টুল যেটা রয়েছে, এখান থেকে আমরা এটাকে স্ট্রেট করতে পারি। ওকে, এটা স্ট্রেট করে দিলাম। আর এখান থেকে আমি চাইলে এটাকে এখন নিচে নামিয়ে দিতে পারি, নিচে নামিয়ে দিলাম। এখন আমি এটাকে আবার স্ট্রেট করতে পারি। ঠিক আছে, এভাবে আপনারা স্ট্রেট করতে পারবেন। আর নিচে হচ্ছে আমাদের নিচে প্রবলেম রয়েছে, নিচের দিকে আমি যদি প্রবলেমটা সলভ করতে চাই তাহলে আমি সেমভাবে আমি এখান থেকে এটাকে ধরি আগে, আমি এটাকে সমানভাবে নিলাম। ওকে, দেন আমি এখান থেকে এটাকে সমানভাবে করে নিচ্ছি, এটাকেও সমান করে দিব। ওকে, এখন হচ্ছে এটা, তো আমি এখান থেকে এটাকে ধরছি। ওকে, এখন আমি এটাকে চাইলে এটাকে সমানভাবে করে নিতে পারি। ঠিক আছে, এই বিষয়টা ম্যাশের ক্ষেত্রে অবশ্যই অনেকটা জরুরি। আর এই পাশে আমার রয়েছে এটাকে, আমি এটাকে ধরি। ওকে, আমি এটাকে সমান করি। ওকে, পারফেক্ট। এখন আমার এটা দুইটা সাইডেই শ্যাডো রয়েছে, দুইটা সাইডে অনেক ভালো লাগছে। আর আমি চাইলে এটাকে আর একটু মিলিয়ে দিতে পারি। এটা মূলত আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কতটুকু নিতে চাচ্ছেন বা কতটুকু নেবেন। ঠিক আছে, তো এটা আমি বলছি না যে আপনি এতটুকুই প্রয়োজন বা এর থেকে বেশি নেওয়া যাবে না, এরকম কিছু বলছি না আমি। তো আপনি এইভাবে নিতে পারেন। আমি দেখেন আমি দুইটা সাইডে দিতে যাচ্ছি, আর দিব না। আমি এখান থেকে দুইটা সাইডে দেওয়ার পরে আমি এখন চাচ্ছি এটাকে সেভ করবো। এখন আমি আমার ব্রাউন্ডিং বক্সগুলো যদি দেখতে চাই তাহলে কিন্তু দেখতে পারি, তবে আমার ব্রাউন্ডিং বক্স যেহেতু বাইরে নাই, তো আমি সেই কারণে আমি কোনো টেনশন করছি না। তো আমি এটা কন্ট্রোল জিতে গ্রুপ করে নিলাম, এটাকে অ্যালাইন করে দিই এখন। ওকে, তো আমার এটা অ্যালাইন হয়ে গেল। আমি এটাকে আর একটু এদিকে যাবে আমার, এটাকে আমি একটু এদিকে নিব। ওকে, এখন দেখেন আমার এটাকে সম্পূর্ণ কাজ শেষ। এখন আমি চাচ্ছি যে এটাকে সেভ করে দিব। এখন আমি সেভ করার ক্ষেত্রে আমাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যেমন আমি এখান থেকে যখন সেভ দিচ্ছি, আমি এটাকে সেভ দিলাম। প্রথমে আমি এটাকে জেপিজি সেভ দিব, তো আমি এখান থেকে জেপিজি সেভ করতেছি। আমি এটা সেভ করব হচ্ছে ওয়ালের ভিতরে, ব্যাগে আসি।
আচ্ছা আমি আরেকটু ব্যাগ আসি, এটা এই শাটারস্টকে সেভ করে দিই। এখানে আমি সেভ করব হচ্ছে 0002 দিয়ে সেভ করলাম, ওকে 0002, দেন ওকে। দেন আমি এটা একটা জেপিজি সেভ দিলাম। দেন এটাকে আমি এখন আমি মেন ফাইলটা সেভ দেবো। এখন এখান থেকে আমি নাম লিখবো হচ্ছে, আমি এখানে ফাইলটা ধরিয়ে দিই যে আমি কোথায় সেভ করতে চাচ্ছি। দেন এখানে আমি দিব হচ্ছে 0002, ঠিক আছে। দেন আমি এখান থেকে আমাকে এখানে ইলাস্ট্রেটর এখানে ইপিএস সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে ওকে। দেন আমি এখান থেকে দেখতে হবে, আমার এখান থেকে একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে ইলাস্ট্রেটর, এখান থেকে 8 অথবা 10 ইপিএস আপনাকে সিলেক্ট করতে হবে। দেন আমি এখানে 8 সিলেক্ট করে দিচ্ছি, দেন ওকে। দেন আমাকে একটু ওয়েট করতে হবে, এটা লোড নিচ্ছে। দেন লোড নেওয়ার পরে আমার এটা সেভ হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা দেখলাম আজকে কিভাবে আপনি ফাইলটা রেডি করবেন। তো ফাইলটা এইভাবে রেডি করার পর দেন আমরা পরবর্তীতে আমরা দেখব কিভাবে এটা আপলোড করে। আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেছে, নেক্সট টাইমে কথা হচ্ছে বা নেক্সট টাইমের ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনাদের। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।